থার্ড দেখো এই প্যান্টের সেটটা যেটা তলায় আবার সুন্দর কাজ করা, আর এই কুর্তাটা আমি আলাদা করে নিয়েছি। বাট প্রচুর এমন জামা কাপড় আমার রয়েছে যেগুলো কাচতে কাচতে আর ওগুলো কিছু অবশিষ্ট নেই, মানে একদম নেতার মতো হয়ে গেছে। পুরো পেটি করে এগুলো মাকে পাঠাবো, মার অনেককে দেওয়ার থাকতে পারে। মানে এখানে কি অনিন্দর একটা ধুতি পছন্দ হয়েছে এরকম মেরুন কালারে। তো বেসিক্যালি গৃহপ্রবেশের দিন যেহেতু ওকে পুজোয় বসতে হবে তাই। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে অনেকদিন পর একটা উইক অফ পেয়েছি, মানে উইক ডেজে অফ পেয়েছি। তো আজকে প্রচুর কাজ আছে, তো সবকিছু মিলে আজকে ব্লগটা শুরু করে আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সো এনিওয়েজ এখন বাজে 12টা, অনিন্দ অফিস বেরিয়ে গেছে, আমার আজকে ছুটি আছে। বাট সকালে তাও অফিসে কিছু কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি যাচ্ছি মুস্কান বুটিকে। আমার অনেকগুলো শাড়ি এসছে পুজোর শ্যুটের জন্য, 4-5টা বিভিন্ন ব্র্যান্ডের। সেগুলো ফলস পিকো বসাতে দেবেন, ব্লাউজ বানাতে দেবো। তো ওইগুলো দেরি না করে আগে চলো দিয়ে আসি। তারপর আজ হেয়ার কেয়ার স্কিন কেয়ারের ডে আমার, যেটা যে উইক অফ। তো সবকিছু মিলে আশা করি ব্লগটা ভালোই হবে। তো চলো আগে গিয়ে মুস্কানে জিনিসপত্র দিয়ে আসি। সো এই যে আমার ব্যাগ, এর মধ্যে অনেকগুলো শাড়ি যেগুলো আমি কিনেছি, দুটো প্লাস আরো যেগুলো শাড়ি সব এসছে পুজো শুটের জন্য, সেগুলো সব যাবে আজকে মুস্কান বুটিকে। সো বেরিয়ে গেছি মুস্কান বুটিকের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে মুস্কান বুটিকের একটা শর্টকাট আছে যাওয়ার, বাট এই রাস্তাটা এত খারাপ, তাই খুব সাবধানে এখন যাচ্ছি আমি একা একা। বাইরে দেখো মেঘলা ওয়েদার, কিন্তু বিভৎস একটা গরমও রয়েছে। তো পৌঁছে গেছে মুস্কান বুটিকে, চলো দিয়ে দিই জামা কাপড়গুলো। তো যাই হোক, মুস্কান থেকে চলে এসেছে, জামা কাপড় সব দিয়ে আর এখন খেতে বসে গেছে। অনিন্দ চলে এসেছে, অনিন্দর আজ অফিসের সমস্ত কিছু মিটে গেছে, অফিস করে বেরিয়ে এসেছে। এখন চান করেছি, কেমনটা লাগছে। তাদের যে মেনুতে অনেক কিছু রয়েছে, রয়েছে মুসুর ডাল, চিংড়ি মাছ ভাজা, ডিমের ডালনা। আজ ডিমের ডালনাটা দারুণ দেখতে হয়েছে, খেতে হেভি হয়েছে, বুঝলে? দেখতেই ভালো হয়েছে, খেতে কতটা ভালো হয়েছে ভগবান। ঠিক আছে তো চলো শুরু করো। হ্যালো গাইস, গুড ইভিনিং। সো খাওয়া দাওয়া করে তারপর আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর অনিন্দ অনেকগুলো কাজ করলো ওর সব অফিসের করে। এখন আর আমি আর অনিন্দ একটু বেরোচ্ছি এখন সন্ধ্যাবেলা, আর এখন যাবো হচ্ছে ফার্স্টে জুডিওতে। তো আমার সোমবার থেকে ওয়ার্কশপ শুরু চেন্নাইতে, তো আমার কয়েকটা জামা কাপড় কেনার আছে। কি হয় না, আমার এত ওয়ার্কশপ চলে আর এত জামা কাপড় পরতে হয়, তারপর সেগুলো কাচতে কাচতে কিছু জামা কাপড় অবশিষ্ট থাকে না। তো মাঝে মাঝে কয়েকটা 2-3টে ওয়ার্কশপ পরপর আমি একটু কেনাকাটা করি কয়েকটা, যাতে একটু নতুনত্ব পড়তে ভালোও লাগে। আর জুডিও তো বেশি কাছাকাছি করলে না থাকে না জামাগুলোর, মানে ওই ব্যাপারটা চলে যায়, অফিসে পরে যাওয়ার মতো কন্ডিশনে থাকে না। তো যাই হোক, তাই জন্য এখন যাচ্ছি একটু জুডিও শপিং করতে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। বসে গেছি গাড়িতে, আর আমাদের এখন পৌঁছাতে লাগবে নেক্সাসে 19 মিনিটস। এই না কতক্ষণ? হ্যাঁ 19 মিনিটস ঠিকই দেখেছে। এখন আবার ক্যালকুলেট করতে হয়েছে যে কত। বেসিক্যালি 19 মিনিটস 20 মিনিটস। ঠিক আছে চলো যাওয়া যাক। তাও তো একটুখানি দেরি করে বেরোলাম বলে অফিস টাইমটা কেটে গেছে। চল। তো যেতে যেতে আমি ভাবছিলাম যে কি কি কেনার আছে, কোন দিন কি কি পরবো। তো হয়তো বেশিরভাগ আজকে এথেনিকে কিনবো, কারণ অফিসে আমি এথেনিক ওয়্যারটাই বেশি পরে যাই দেন ফর্মাল। তো ফাইনালি পৌঁছে গেছি নেক্সাস শান্তিনিকেতনে। এই মলটা আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির কাছে, এবং প্রচুর প্রচুর দোকান আছে। আমরা এন্টার করে গেছি মলে, আর দেখি ফার্স্টে কফি খাবো না ফার্স্টে কেনাকাটা করবো, ডোন্ট নো, লেটস সি। সবসময় যে মলে এলে কেনাকাটা করতে হবে সেটাও না, আমার এই মাঝে মাঝে উইন্ডো শপিং করতেও খুব ভালো লাগে। মানে এই যে দেখো কত ভ্যারাইটি অফ সুটকেস, জামা কাপড়, আর ম্যানিকুইনে কি সুন্দর পরানো আছে, বেশ দেখতেও এগুলো ভালো লাগে। মানে সবসময় না কেনাকাটা করলেও মলে এমনি ঘুরতেও ভালো লাগে। তো যাই হোক, এসে গেছি জুডিওতে। তো চলো এবার এন্টার করা যাক। প্রথমে ঢুকেই আমার জুডিওর এই কোয়ার্ড সেটগুলোতে চোখ পড়েছে, এগুলো নতুন এসেছে, তোমরাও কিন্তু এগুলো ট্রাই করতে পারো। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে পরে যাওয়ার জন্য বেশ সুন্দর। তো চলো আমি এবার আমার পছন্দের জিনিসগুলো তুলি। এসে গেছি ট্রায়াল রুমে, আর এই যে জিনিসগুলো আমি যেগুলো পছন্দ করেছি, সিলেক্ট করেছি, সেগুলো তুলে এনেছি। তো চলো এক এক করে পরি এবং তোমাদের দেখাই। তো ফার্স্টে একটা এই টপটা আমি পছন্দ করেছিলাম, যেটা দেখতে বেশ সুন্দর ছিল এবং কালার কম্বিনেশনটা বেশ ইউনিক। সেকেন্ড, আমার একটা এই লং ফ্রক মতো ড্রেস খুব ভালো লেগেছে, মেটেরিয়ালটা এত সুন্দর, পুরো পিওর কটনের। তো এটা আমি রাখছি, কারণ এটা পরে সারাদিন ক্লাস করাতেও ভালো লাগে এবং দেখতেও এলিগেন্ট। থার্ড দেখো এই প্যান্টের সেটটা, যেটা তলায় আবার সুন্দর কাজ করা, আর এই কুর্তাটা আমি আলাদা করে নিয়েছি, বাট দুটো যখন পরলাম দেখলাম পুরোটা সেটের মতো মনে হচ্ছে, খুব ক্লাসি অ্যান্ড এলিগেন্ট, তো এটা তো রাখবই।
তারপরে নিয়েছি একটা পিঙ্ক কুর্তা, যেটা খুব সুন্দর হোয়াইট এরম কাজ করা আছে এবং খুবই সুন্দর কালারটা, একটা মিষ্টি কালার। আর তোমরা যারা আমাকে চেনো তারা জানোই যে আমার একটু প্যাস্টেল শেডসগুলো বেশি পছন্দ, তো ওই কটা ছিল আমার কেনাকাটা। এবারে অনিন্দ দেখো, অনিন্দ কয়েকটা শার্ট পছন্দ করেছে, তো ও ট্রায়াল দেবে, দিয়ে দেখা যাক ওর কোনটা পছন্দ হয়। আমি আমার যেগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো মোটামুটি সবই নিচ্ছি। এদিকে দেখো জুডিওতে 299-এর কালেকশন, 299 টাকার কুর্তিগুলো, এগুলো ভীষণ ভালো, আমি প্রচুর পরি এগুলো অফিসে। প্লাস এছাড়া এরকম বিভিন্ন ধরনের ড্রেস থেকে শুরু করে লং ড্রেস, শর্ট ড্রেস, ফ্রক ড্রেস, মানে কি না নেই। আর প্রত্যেকটাই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের একদম সামর্থ্যের মধ্যেই রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন জুয়েলারি কালেকশন। তো ওভারঅল জুডিও আমার কাছে দি বেস্ট। সো আমাদের জুডিও থেকে কেনাকাটা শপিং ডান। এই যে এখন আমরা যাচ্ছি মান্যেবারে অনিন্দের জন্য একটা ধুতি দেখতে, যদি পছন্দ হয়, মানে কিনবো কিনা শিওর না, মানে ক্রিম কালারের হলুদ পাঞ্জাবি। পুজোর দিন ওকে ধুতি পরে বসতে হয় মোট কথা, তো তাই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে, মান্যেভার বন্ধ হয়ে গেছিলো, তাই মান্যেভারে আর ঢোকা হলো না। বাট মান্যেভারের পাশে একটা রেমন্ডের এথনিক্স বলে একটা দোকান ছিল, রেমন্ডেরই, তো ওখানে গিয়ে অনিন্দর একটা ধুতি পছন্দ হয়েছে এরকম মেরুন কালারে। তো বেসিক্যালি গৃহপ্রবেশের দিন যেহেতু ওকে পুজোয় বসতে হবে, তাই জন্য ঠাকুরমশাই বলেছে ওকে ধুতি পরতে হবে, তাই জন্য দেখছিল। বাট আজকে কেনা হলো না, তাই জন্য আমরা অন্য দোকানে একটু দেখছিলাম, ওখানে দামটা একটু বেশিই ছিল ধুতি হিসেবে। এদিকে বেশ এরকম এটা লাইফস্টাইলে, এখানেও বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনস আছে, বেশ ভালো লাগলো। এটা আমি আমার বাবাকে পাঠাবো বলে ভিডিও করলাম। তো যাই হোক, এখন আমরা কেনাকাটার পর চলে এসেছি ফুড কোর্টে রাতে ডিনার করতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম বাইরে থেকে খেয়ে যাব। অর্ডার করে নিয়েছি আমরা, অনেক কিছুই অর্ডার করেছি, কারণ দুজনেরই আছে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এই পাঞ্জাব গ্রিল থেকে আমরা খাবার অর্ডার করেছি, এটা বেশ ভালো। এছাড়াও এখানে বিভিন্ন রকমের হাজার একটা রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। আর এই হচ্ছে অনিন্দ, কি করছে ফোনের মধ্যে ভগবান জানে। যাই হোক, এসে গেছে আমার খাবার। আমি নিয়ে নিয়েছি বাটার চিকেন আর বাটার নান কম্বো, যেটার প্রাইস ছিল 209 টাকা। আর অনিন্দ আনছে হচ্ছে ওর জন্য ছোলে বাটুরে, ও ছোলে বাটুরে খেতে প্রচণ্ড ভালোবাসে। এছাড়াও লাইম সোডা আর একটা স্টার্টারও নিয়ে নিয়েছিলাম। প্রচুর প্রচুর খাবার অর্ডার করেছিলাম খিদের মুখে। আর এখানে অনিন্দ বলছে, দেখ খাবো না করে আমরা দুজনে রাবণের মতো অর্ডার করেছি, দুজনে 1000 টাকার বিল করেছি আমরা। হয়ে গেছে মলের সব কাজ ডান। আমি এত কিছু খাওয়া দাওয়ার পরে আবার একটা কোল্ড কফি নিয়েছি। আমার স্পেলিংটাকে যা করেছো বাবা, শোভা থেকে শুভা, যাই হোক, যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে। সো গাইস, নেক্সাস থেকে ফাইনালি বাড়ি চলে এলাম, বাট এখনই ঘুমাবো না বা শোবো না, খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, অনেকটা টাইম আছে, কাজে ভাবলাম একটা বড় কাজ করব। সেটা হচ্ছে যে আলমারি থেকে না প্রচুর এমন জামা কাপড় আমার রয়েছে যেগুলো কাচতে কাচতে আর ওগুলো কিছু অবশিষ্ট নেই, মানে একদম নেতার মতো হয়ে গেছে, বা এমন হচ্ছে এগুলো খুব ছোট হয়ে গেছে, বা যেগুলো আর ভালো লাগছে না পরতে পরতে, সেলাই খুলে গেছে, সেলাই করে আর কিছু নেই। তো সেই সমস্ত জামা কাপড়গুলো ভাবছি শর্ট করব এখন রাত্রিবেলা বসে। ইয়েস, এখন অনিন্দ ভিডিও বানাবে, তো আমার কাছে যখন অফুরন্ত সময় আছে আলমারিটা খুলি, খুব খারাপ অবস্থা, কারণ প্রচুর জামা কাপড় হয়ে গেছে। তো যেগুলো একদম বাতিলের খাতায়, এবার সেগুলোকে আমি সত্যিই বাতিল করব। সো এই হচ্ছে এখন আমার খাটের অবস্থা। মোটামুটি একটা দিক সবে আমার কমপ্লিট হয়েছে, তো এগুলো মোটামুটি আছে, এগুলো আমি রাখছি। এর মধ্যে এগুলো সব ইস্ত্রি করতে দিতে হবে, এগুলো পরা যাবে। আর এই দেখো পুরো নতুন নতুন সেট আপ, কিন্তু এগুলো সব স্মল আর এম সাইজের ছিল, যেগুলো সামহাও আমার আর হচ্ছে না, বা একদম নতুন নতুন কি বলবার বলো। তো এগুলো এখন ঠিক করছি, পুরো পেটি করে এগুলো মাকে পাঠাবো। মার অনেককে দেওয়ার থাকতে পারে, মানে আমাদের বাড়িতে অনেকেই আছে যারা পড়তে পারবে। এগুলো একদম মানে নতুন, এক দুবার হাঁটলেই পড়েছি, এটা তো আমি জাস্ট একবার পড়েছি, চাই না। তারপর কাচার পর একটু ছোট হয়ে গেছিলো জামাটা। দেন এইটা আমার গিফটেড ছিল পুরো লখনৌ চিকেন কারি, বাট এটা এখন আমার হয় না। তো এরকম কিছু আমি সব এগুলো পাঠিয়ে দিচ্ছি এই পেটি করে। সো মোটামুটি সব সর্টিং করা ডান। এইটা একটা পুরো প্যাকেট বেরিয়েছে, যেটা আমি পুরোপুরিভাবে একদমই দিয়ে দেবো, এটা ওই নেক্সাসে গিয়ে ডোনেট করে দেবো। এগুলো সমস্ত টপস জামা কাপড় আছে। আর এটা তো যেটা বললাম কলকাতা যাবে। সো ইয়া, একটা বিশাল কাজ নামলো।
উফ বাবা, প্রচন্ড হাঁপিয়ে গেছি, প্রচুর কাজ করেছি। এই গোছানো আলমারি আর এই মানে শর্ট আউটটা করা খুব দরকার ছিল, কারণ এবারে আমাদের আস্তে আস্তে নতুন মানে আমাদের ফ্ল্যাটে শিফটিং হওয়ার টাইম চলে আসছে। তো যত বেশি আমি যে জিনিসগুলো লাগবে না সেগুলো যদি ক্যারি করে করে নিয়ে যাই, তাহলে অযথা জায়গাও ভর্তি হবে আর খাটনিটাও বাড়বে। তাই জন্য কিছু কিছু জিনিসের মায়া ত্যাগ করে সেগুলো বের করাই উচিত। অনিন্দরও প্রচুর জামা কাপড় বের করা হয়েছে, যেগুলো ও আর পরে না, ওর হয় না। কারণ একটা সময় কি হচ্ছে, জামা কাপড় কাচতে কাচতে সেটার আর পরতে ইচ্ছে করে না, আর এটাতে কোনো খারাপ কিছু নেই। আর সাইজে না হলেও সেগুলো রেখে দেওয়ার কোনো মানে হয় না, বরঞ্চ লোককে দিলে তারা ভালোবেসে পড়বে। তো তাই জন্য আমি সমস্ত বার করে অনেকটা আলমারি মানে খালি করলাম, এবার আমাদের নিয়ে যেতেও সুবিধা হবে। বাট এনিওয়েজ, চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করবো, কারণ এবার ঘুমাতে হবে, কালকে অফিস আছে। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। আর দুর্গাপুজোর লুকস সব শুরু হচ্ছে। আমি প্রথমে শুরু করবো দুর্গাপুজোর দিনের বেলার লুক দিয়ে। মানে তোমরা প্যান্ডেল হপিং এর যে একটা লুক থাকে, যে মানে নর্মাল সালোয়ার কুর্তিতে কিরাম করে সাজবে, সেইগুলো দিয়ে শুরু হবে, তারপর শাড়ি লুকস শুরু হবে। তো সুপার এক্সাইটেড, প্রচুর ব্র্যান্ডের সাথে কাজ করতে চলেছি এবছর। তো থ্যাংক গড, টাচ উড, বাবা তোমাদের ভালোবাসা যেন আরো এগোতে পারি, খুব এক্সাইটমেন্ট একটা হচ্ছে। বাট এনিওয়েজ, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সোম, বুধ, শুক্র ঠিক সকাল 10:30টায় থাকে ব্লগ, আর বাকি দিনবেলায় থাকে আমার শর্টস। তো সব মিলিয়ে স্পন্দন কিন্তু জমজমাট। তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। চলো বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।